নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুলতুলে আর দোকানের থেকেও বেশি টেস্টি গোলাপ জামুনের রেসিপি। খেতে ভীষণই টেস্টি ছিল বন্ধুরা। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি রেগুলার রুটি করার আটা। এখানে গণেশ আটাটা নিয়েছি, আপনারা চাইলে অন্নপূর্ণা আটাটাও নিতে পারেন। যতটা আটা নিয়েছি ততটাই নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটাকে আর আটাটাকে এমনভাবে মাখতে হবে, মাখার উপরে কিন্তু নির্ভর করবে আপনাদের কতটা মিষ্টিটা সুন্দর হবে। দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী একটু সামান্য লবণ, দিয়ে দিচ্ছি এলাচের দানা। আমি একেবারে ফাটিয়ে নিয়েছি এলাচটাকে, নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই দানাটাই নিয়ে নিলাম। এবার দুধ আর আটাটাকে খুব ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঠিক এইরকমভাবে মেশাতে হবে বন্ধুরা। আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবেই আপনারা করবেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আজকের আমার গোলাপ জামুনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দেবে এর মধ্যে ঘি। এখানে আমি 1.5 চামচ মতো ঘি অ্যাড করলাম, তবে চামচটা ভীষণই ছোট। আপনারা যদি প্রপার চামচে ধরা যায় 1 চামচ মতো ঘি ব্যবহার করেছি। এবার এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, অর্থাৎ ময়ামটা দিয়ে নিতে হবে। এই ঘিটার সঙ্গে যত সুন্দরভাবে মেশাবেন আপনার মিষ্টিগুলো ততটা পারফেক্ট হবে। আপনি মিষ্টিগুলো তৈরি হওয়ার পরে বুঝতেই পারবেন না এগুলো দোকান থেকে কিনে আনা না হাতে বানানো। আর দেখুন এরমভাবে দলা করলে দলা পাকিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু ময়াম দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে খাবার সোডা। অবশ্যই খাবার সোডাটা এখানে অ্যাড করবেন, তবেই কিন্তু মিষ্টিগুলো ভেতর দিয়ে জালিদার আর সুন্দর ফুলবে। এবারে খাবার সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দেবেন আর মাখতে থাকবেন বন্ধুরা। একেবারে দুধ দিতে গেলে কিন্তু খুবই নরম হয়ে যাবে, তবে ডোটা কিন্তু একটু নরম তৈরি করতে হবে, খুব বেশি শক্ত নয়। তো আবারও একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু চিপচিপে টাইপের প্রথমের হবে ডোটা, তারপরে আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন খুব সুন্দর একটা ডো সেট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন এই ডো দিয়ে ছোট ছোট আকারে আমি মিষ্টিগুলোকে প্রথমে কেটে নেব। এতে কি হবে, মিষ্টিগুলো একই সাইজের হবে। প্রথমে লেচিটা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এবারে 2 হাতের তালুর মধ্যে একটু চেপে নিয়ে এটাকে গোল করে নেব। এই মিষ্টির গায়ে কোনো রকম যাতে ক্র্যাক না থাকে সেটা ভালো করে লক্ষ্য করবেন। ক্র্যাক থাকলে কিন্তু আপনার মিষ্টি ভালো হবে না। দেখুন একটা মিষ্টি কিন্তু গড়ে নেওয়া হয়ে গেছে, আর সমস্ত মিষ্টিগুলোই আমি গড়ে নিয়েছি। এবার চলে যাব ভাজার পালা। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা এইরকম গরম হতে হবে যে আপনি আঙুলটা রাখলে আঙুলটা তেলের মধ্যে ধরতে পারবেন। ঠিক এই রকম গরম হতে হবে তেলটা, অর্থাৎ হাত সমান তেলটা গরম হতে হবে। তার মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দেবো। কতটা ছোট ছোট মিষ্টিগুলো আছে দেখতে পাচ্ছেন, ভাজার পরে দেখবেন কতটা ফুলে উঠবে। এবারে আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে। প্রথমে এটাকে লো ফ্লেমে এরকম রেখে দিতে হবে। যখন আস্তে আস্তে বুদবুদ করে উঠবে দেখুন তেলটা, এবারে আলতো হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একই রকম রেখেছি। এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে কোনো রকম বাড়ানো বা কমানো করিনি, লো ফ্লেমেই রেখে আমি এগুলোকে ভাজছি। এবারে ঠিক যখন এটাকে উল্টে নেবেন, মিষ্টিগুলোকে এক পিঠ উল্টে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এবারে মিডিয়ামে করবেন। করার পরে এবারে এটাকে ভাজতে থাকবেন। মাথায় রাখবেন বন্ধুরা, খুব বেশি যেন কড়া ভাজা না হয়ে যায়, তবে কিন্তু রসটা কিন্তু মিষ্টির মধ্যে ঢুকবে না। দেখুন এবারে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে থাকবো।
আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি মিষ্টিগুলো তৈরি করেছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন এরকম নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখুন ঠিক এইরকম একটা রং ধরবে। আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে সামনে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভীষণই রসালো হয় বন্ধুরা, একদম ঠিক পারফেক্টভাবে যদি আপনি মিষ্টিটা বানাতে পারেন। এই রকমভাবে প্রায় মিনিট 5 মতো ভেজে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে দেখুন মিষ্টিগুলো আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নেবো। আর কত সুন্দর কালার এসছে। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যে বাটিতে আমি মেপে আটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 1 বাটি চিনি নিলাম। আর 1.5 বাটি এখানে জল নেব। দেড় বাটি জলটা নেওয়ার পরে এবার হাই ফ্লেমে এটাকে চিনিটার রসটা হতে দেবো। এর মধ্যে একটা ফাটানো এলাচ আমি দিয়ে দেবো, তাতে একটা মিষ্টি থেকে সুগন্ধ বেরোবে। এবার একটু চিনিটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার চিনির রসটা এরকমভাবে টকবক করে ফুটতে থাকবে। খুব বেশি সময় লাগবে না চিনির শিরাটা তৈরি হতে। দেখুন এই রকম টকবক করে ফুটতে থাকবে। এখন চিনির শিরাটাকে একটু হাতে নিয়ে দেখে নিতে হবে। এখানে কোনো রকম একতারের শিরা হবে না। রসটা একটু হাতে দিলে চিটচিট করবে, চিপচিপে হবে, কিন্তু একতার তৈরি হবে না। দেখুন এই রকম চিপচিপে হবে, কিন্তু একতার তৈরি হবে না। এখন কিন্তু আমাদের শিরাটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে। ফুটন্ত শিরার মধ্যে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেওয়ার পরে 2 মিনিট এইরকমভাবে আমি নাড়াচাড়া করে নেব। যে খুব বেশি শিরাটা গরম আছে সেই শিরাটা কিন্তু একটু ঠান্ডা হবে, অর্থাৎ হালকা ঠান্ডা হবে। 2 মিনিট পর এবারে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো। আর মিষ্টির কালারটা দেখবেন কত সুন্দর আসে শিরায় দেওয়ার পরে বন্ধুরা। আপনারা এখন রসের পরিমাণটা একটু খেয়াল করুন কতটা রস আছে। এবারে এটাকে খুব ভালো করে মিষ্টির সাথে আমি মিশিয়ে নেওয়ার পরে আমি 2 ঘন্টা মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি ফিরে এসে দেখাবো যে মিষ্টিগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখলেন বন্ধুরা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল মিষ্টির রস দেওয়ার কারণে। 2 ঘন্টা ঢাকা দেওয়ার পরে 2 ঘন্টা পরে আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে মিষ্টিগুলোর। এবার একটা প্লেটে তুলে নিয়ে আমি আপনাদেরকে মিষ্টিটা একটু কেটে দেখিয়ে দেবো, চেপেও দেখিয়ে দেবো কত সুন্দর রস টেনেছে মিষ্টিটা। আর এতটাই নরম যে যেদিক থেকে কাটতে যাচ্ছি অপর সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। আর কত সুন্দর জালিদার হয়েছে মিষ্টিগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই গোলাপ জামুনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না।